আমরা সবাই একবার অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কিপটামি করেন না, একটু জোরে বলেন সবাই আলহামদুলিল্লাহ। এখানে একটা বিষয় আমার ব্যতিক্রম লাগলো। বিভিন্ন জায়গায় হাফেজ ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হয়, হাফেজা ছাত্রদেরকে বুরকা হিজাব এগুলো দেওয়া হয়। আজকে একটা ব্যতিক্রম বিষয়, এখানে যারা হাফেজা হয়েছে তাদেরকে স্বর্ণ প্রদান করা হচ্ছে। পুরুষের জন্য স্বর্ণ পরিধান করা হারাম। স্বর্ণের চেন পরা, স্বর্ণের অলংকার পরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে ইস্তাহিল্লুনাল, যে উম্মা রেশমকে হালাল মনে করবে, স্বর্ণকে হালাল মনে করবে, মদকে হালাল মনে করবে। অর্থাৎ পুরুষের জন্য স্বর্ণ তাজায়ুনের জন্য ব্যবহার করা হারাম। যে কোনো কারণে স্বর্ণ ব্যবহার করা পুরুষের জন্য হারাম। কোনো অবস্থায় পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা জায়েজ নেই। আজকে কিন্তু ফ্যাশন হয়ে গিয়েছে, স্বর্ণের চেন পুরুষরা পরে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে হাদিস এনেছেন, লাআনাল্লাহুল মুশাব্বিহাত বির রিজাল ওয়াল লাআনাল্লাহুল মুশাব্বিহাত বির রিজাল। যারা মহিলা হয়ে পুরুষের সাদৃশ্য গ্রহণ করবে, যারা পুরুষ হয়ে মহিলার সাদৃশ্য গ্রহণ করবে, এদের উপর আল্লাহর অভিশাপ। তো স্বর্ণ ব্যবহার করা পুরুষের জন্য হারাম। মহিলার জন্য আল্লাহ এটা হালাল করেছেন, তারা অলংকার হিসেবে ব্যবহার করতে পারে। তো স্বর্ণ এখন অনেক দামি সম্পদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরবের লাল উট অনেক দামি ছিল, অনেক দামি সম্পদ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। যে আলী, আল্লাহ যদি তোমার মাধ্যমে একজন লোককে হেদায়েত দান করেন, আল্লাহ যদি তোমার মাধ্যমে একজন লোককে হেদায়েত দান করেন, তাহলে আরবের এক পা লাল উটের মালিক হওয়ার থেকেও আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে একজন মানুষ যদি তোমার মাধ্যমে হেদায়েত পায়, তাহলে এটার দাম বেশি। অর্থাৎ তৎকালীন যুগে দামি সম্পদ ছিল উট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে, যে আমার উম্মাহ মধ্যে যে ব্যক্তি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, আমার উম্মার ভিতর যে ব্যক্তি জুমার নামাজ আদায় করার জন্য সবার আগে মসজিদে আসবে, আমার উম্মার ভিতর জুমার নামাজ আদায় করার জন্য সবার আগে যে ব্যক্তি মসজিদে আসবে, ফাকান্নামা কাররাবা বুদনা, একটা উট আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ নেকি হয়, আমার উম্মার ভিতর যেই লোক জুমার নামাজ সবার আগে আদায় করার জন্য মসজিদে আসবে, আল্লাহ তার আমল নামায় একটা উট কুরবানি করার নেকি লিখে দিবে। এখানে উটের কথা কেন আসলো? উটের কথা এজন্য বলা হয়েছে যে উট ওই যুগে অনেক দামি সম্পদ ছিল। দেখেন, পুঁজিবাদী অর্থনীতি আসার পর এখন আমরা টাকা দিয়ে লেনদেন করি। টাকা এটা কাগজ। প্রাথমিক যুগে এটা জাস্ট তাওসিক ছিল। এটা অর্থনীতির মাসালা এখানে বোঝানো কঠিন। জাস্ট গ্যারান্টি ছিল। অর্থাৎ ব্যক্তি, এত আগেকার যুগে মানুষ আপনার বাজারে লেনদেন করত দিনার দিয়ে, দিরহাম দিয়ে। আজকে এই পুঁজিবাদী অর্থনীতির কারণে খ্রিস্টান, ইহুদি, ইসলাম বিরুদ্ধ যত শক্তি আছে তারাই কিন্তু এগুলা নিয়ন্ত্রণ করে। সব স্বর্ণ তাদের কাছে। আপনি জানেন বিশ্বব্যাংক প্রচুর স্বর্ণ জমা করে রেখেছে। যাক, ওই মাসালা আমি বলবো না। আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, আগেকার যুগে মানুষ লেনদেন করত স্বর্ণ দিয়ে, রূপা দিয়ে। স্বর্ণ মুদ্রা ছিল দিনার, রূপা মুদ্রা ছিল দিরহাম। তখন স্বর্ণ মানুষের হাতে হাতে ছিল, এগুলো দিয়ে ক্রয় বিক্রয় হতো। তো এখন স্বর্ণ অনেক দামি বস্তু হয়ে গিয়েছে। তো ইসলামে জাকাত যোগ্য যে সকল সম্পদ আছে তার ভিতর একটা হলো যাহাব, আরেকটা হলো আল ফিদ্দা, আরেকটা হলো আল আমওয়ালুত তিজারিয়া। ইসলামের তিনটা পণ্য আছে, যে তিনটা জিনিস হলো জাকাত যোগ্য। আপনি যদি 7.5 ভরি স্বর্ণের মালিক থাকেন, অথবা 52.5 ভরি রূপার মালিক থাকেন, আল আমওয়ালুত তিজারিয়া, অথবা আপনার কাছে যদি ব্যবসায়িক পণ্য থাকে, অথবা আপনার সমপরিমাণ টাকা যদি থাকে,
তাহলে আপনার উপর যাকাত ফরজ হবে। দেখেন এখানে স্বর্ণ সংক্রান্ত একটা মাসালা বলি, যেহেতু এখানে মহিলা মাদ্রাসা আবার মা বোনেরা আছেন, আবার স্বর্ণ দেওয়া হচ্ছে। একটা মাসালা মনে রাখবেন, যাকাত ওয়াজিব হওয়ার ক্ষেত্রে শরীয়ত দৃষ্টিভঙ্গি হলো আনফাউল ফুকারা। আজকে দেখেন আমাদের দেশে আমরা কত কত উন্নয়নের কথা বলি, কত উন্নয়নের কথা শুনি। আওয়ামী লীগের আমলে তো তাদের জিকিরই হয়ে গিয়েছিল উন্নয়ন। সকাল বিকাল সন্ধ্যা রাত টিভিতে, টকশোতে, জনসভায়, সাক্ষাৎকারে, মিডিয়ায়, সব জায়গায় এদের জিকিরই ছিল উন্নয়ন। আপনি বাংলাদেশে দেখেন, ভারতে দেখেন, ভারতের অসংখ্য মানুষ এখনো আছে এরা বাথরুমে পায়খানা করার ব্যবস্থা করতে পারে নাই। ভারতে আপনি ট্রেন দিয়ে যদি যান, সফর করেন, ভারতে ট্রেন দিয়ে সফর করলে আপনি গ্রাম বসতিতে গেলে দেখবেন আশেপাশে এই পরিমাণ দুর্গন্ধ, এবং দেখবেন সমানে মানুষ কি করতেছে, মানে জনসমুখে খোলা আকাশের নিচে প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করতেছে। একটা জিনিস বুঝেন, আজকে আপনি বাংলাদেশে দেখবেন পুঁজিবাদী অর্থনীতি কি? পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায়, দরিদ্রকে আরো দরিদ্র বানায়। পুঁজিবাদী অর্থনীতি ধনীকে দরবেশ বানায়, ধনীকে মাফিয়া বানায়, দরবেশ বানায়। আমাদের বাংলাদেশের টোটাল টাকা এরকম 10-15টা জানোয়ার, এগুলা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, এগুলাকে জানোয়ার বলা মানে জানোয়ারকে ছোট করা, এগুলাকে ছাগল বলা মানে ছাগলকে খারাপ ছোট করা, এগুলাকে কুত্তা বলা মানে কুত্তাকে খাটো করা। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, এরা কুকুর, জানোয়ার, শূকর, বিড়ালের চেয়ে, কুকুরের চেয়ে আরো খারাপ এরা। কেন বললাম এটা? বলার কারণ কি ভালো করে বুঝেন। এটা বলার কারণ হলো আমাদের পুরো বাংলাদেশের শেয়ার বাজার এক দরবেশ খেয়ে ফেলছে। কথা বুঝতেছেন? আমাদের পুরো বাংলাদেশের শেয়ার বাজার এক দরবেশ খেয়ে ফেলছে। এরকম 4-5টা এক দরবেশ আসে, এক দরবেশ চট্টগ্রামের এসালম পুরা ইসলামী ব্যাংক খেয়ে ফেলছে। শুধু ইসলামী ব্যাংক না, আরো অসংখ্য ব্যাংক খেয়ে ফেলছে। আরেক দরবেশ সালমান এফ রহমান দাড়ি কেটে ফেলছে, দেখেন না? সে আমাদেরকে সহিহ হাদিস শিখাইতো। শয়তান মানে, তাকে শয়তান বলা মানে শয়তানকে ভ্রমণ করা, এগুলা শয়তানের বাপ। এগুলো কথা ভালো করে বুঝেন। শয়তান বলবে আমি কি শয়তান, এটা তো আমার চেয়ে আরো বড় শয়তান। আপনি চিন্তা করেন, এক রাষ্ট্রের শেয়ার বাজার বিলিয়ন বিলিয়ন ডলার শেয়ার বাজার এক দরবেশ লুট করে ফেলছে। পুরা ব্যাংকের পর ব্যাংক লুপাট করে ফেলেছে। পুঁজিবাদী অর্থনীতি ধনীকে আরো ধনী বানায়, চোরকে আরো বড় চোর বানায়, ডাকাতকে আরো বড় ডাকাত বানায়, টাকা পাচারকারীকে আরো বড় টাকা পাচারকারী বানায়। আর দরিদ্রের চুষতে চুষতে গরিবের রক্ত চুষে যে অর্থনীতি, ওই অর্থনীতির নাম হলো পুঁজিবাদী অর্থনীতি। আর ইসলামী অর্থনীতি হলো তুমি ধনী, যাকাত দাও। আসেনি? কাদ আফলা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কোরআনের শুরু দেখেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনি কোরআনের 82-র অধিক জায়গায়, 80-র অধিক জায়গায় পাবেন আল্লাহ যেখানে বলেছেন আকিমুস সালাহ আতুজ যাকাত, সাথে আল্লাহ যাকাত দেওয়ার কথা বলেছেন। আজকে আপনি বাংলাদেশে পুঁজিবাদী অর্থনীতির কারণে আজকে চোর চামার লম্পট বদমাশ এই দরবেশদের কাছে এদেশের অর্থনীতিকে কুক্ষি কতক করে দেওয়ার কারণে আজকে আমার দেশের অবস্থা দেখবেন, আপনি ডাস্টবিনে আজকে দেখবেন মানুষ আর কুকুর একসাথে খাবার তালাশ করে। আপনি ঢাকা শহরে যাবেন, আপনি যখন ঢাকা শহরে হাঁটবেন, এই পুঁজিবাদী অর্থনীতি কত নির্দয়, এই পুঁজিবাদী অর্থনীতি কত খারাপ। এই পুঁজিবাদী অর্থনীতি আপনারা দেখেছেন, উন্নয়নের কথা বলে এক একটা বাজেট, এক একটা মেগা প্রজেক্ট, আর এক একটা দুর্নীতির মহোৎসব। দুর্নীতি কি পরিমাণ করেছে এটা বলে বোঝানো যাবে না। শুধুমাত্র এই 16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশ থেকে যত টাকা আমাদের বিদেশে পাচার করেছে, ওই টাকা হিসাব করলে আপনারা খালি পদ্মা সেতুর কথা শুনেছেন,
তারা বিদেশে যে টাকা পাচার করেছে, এই টাকাটা দিয়ে 32টা পদ্মা সেতু বানানো যাবে। কথা বুঝতেছেন? এবার দেখেন এই পুঁজিবাদী অর্থনীতি চোরকে ডাকাত বানায়, ডাকাতকে সন্ত্রাস বানায়, সন্ত্রাসকে বিলিয়ন কোটি টাকা পাচারকারী বানায়, শেয়ার বাজার লুটকারী বানায়, ব্যাংক লুটপাটকারী বানায়, রাষ্ট্রের সম্পদ আত্মসাৎকারী বানায়। এরা নিজেদের পকেট ভরার জন্য, দেশের টাকা চুরি করার জন্য এরা উন্নয়নের নামে আপনারা দেখেছেন রডের বদলে বাঁশ দিয়েছে। রডের বদলে কি দিয়েছে? এরা ইসলামকে ভয় পায় কেন? এত এই সাম্রাজ্যবাদী শক্তি ইসলামকে ভয় পায় কেন? এই ভারতের 5টা গোলামেরা ইসলামকে ভয় পায় কেন? এই ইসকনের দালালরা ইসলামকে জন্য ভয় পায়, কারণ ইসলাম এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আসলে তাদের সবাইকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো হবে। কথা ভালো করে বুঝেন, এটা হলো তাদের পুঁজিবাদী অর্থনীতি। আর ইসলামী অর্থনীতি আপনাকে কি শিখিয়েছে? ইসলামী অর্থনীতি বলে আপনি যদি একটা টাকার মালিক হয়ে যান, 7.5 ভরি স্বর্ণ পরিমাণ টাকার মালিক হয়ে যান, 52.5 ভরি রূপার সম পরিমাণ টাকার মালিক হয়ে যান, ইসলাম বলে আতু যাকাত, ইসলাম আপনার উপর যাকাতকে ফরজ করে দিয়েছে। আপনি যদি 1 লাখ টাকার মালিক হন আর এই 1 লাখ টাকা আপনার কাছে 1 বছর পরিমাণ থাকে আর আপনার কোনো ঋণ না থাকে, ইসলাম বলে 40 টাকায় 1 টাকা, 80 টাকায় 2 টাকা, 100 টাকায় 2.5 টাকা, 1 লাখ টাকায় তুমি 2,500 টাকা যাকাত দাও। আজকে আমাদের দেশে দেখেন অর্থনীতির নামে, উন্নয়নের নামে, ডিজিটাল বাংলার নামে, আধুনিক বাংলার নামে 100 বিলিয়নের অধিক টাকা আমাদের দেশের রাষ্ট্র ঋণ করে গিয়েছে আওয়ামী লীগের হাসিনা সরকার। আপনারা শুধু উন্নয়নের কথা শুনেছেন, মেট্রো রেলের কথা শুনেছেন, পদ্মা সেতুর কথা শুনেছেন, কিন্তু রাষ্ট্রের কাঁধে যে ঋণ রেখে গিয়েছে। আমরা তো বলি যদি আজকে বাংলাদেশে যারা ধনী আছে, বাংলাদেশে যাদের উপর যাকাত ফরজ আছে, তারা যদি ঠিকমতো যাকাত আদায় করে, রাষ্ট্র যদি ঠিকমতো তাদেরকে যাকাত দিতে বাধ্য করে, আগামী 2 বছর পরে বাংলাদেশে কোনো দরিদ্র থাকবে না। কিন্তু বলেন আজকে আমাদের কয়জন যাকাত দেন? ইসলামী শরিয়া কি বলে? কেউ যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকার মালিক হয়, মাসালা বুঝবেন, মা বোনেরা শুনবেন ভালো করে, মা বোনরা আছেন না? মহিলা প্যান্ডেল আছে তো? ইসলাম বলে কেউ যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকার মালিক হয়, তার উপর যাকাত ফরজ হয়ে যায়। নামাজ যেমন ফরজ, যাকাত তেমন ফরজ। নামাজ যেমন ফরজ, যাকাত তেমন ফরজ। আপনি ধরেন 1 ভরি রূপার দাম হলো 1,500 টাকা, এই 1700, 1800, 1600 এরকম থাকে। এখন আজকে বাজার রেট কত আমি তালাশ করে আসি নাই তো। ধরেন আমরা ধরলাম 2000 টাকা। যদি 1 ভরি রূপার দাম 2000 টাকা হয়, তাহলে 52.5 ভরি রূপার দাম হয় 1,07,000, 8,000 টাকা। যদি রূপার দাম আপনার 1500 টাকা হয় রূপার ভরি, তাহলে 52.5 ভরি রূপার দাম হচ্ছে 80,000, 90,000 টাকা। ধরেন যদি 2000 টাকা ধরি, কারো কাছে যদি 1,10,000 টাকা থাকে, মাসালা বুঝবেন, বুঝতেছেন তো? কারো কাছে যদি 1,10,000 টাকা থাকে, 2000 টাকা দাম হলে, এখন তো 1700, 1800 টাকা হলে, কারো কাছে যদি 80-90,000 টাকা নগদ থাকে, অর্থাৎ তার ঋণ আছে, ঋণ বাদ দিয়ে তার কাছে যদি ক্যাশ টাকা 70 থেকে 80-90,000 টাকা থাকে, আর ওই টাকার উপর 1 বছর অতিক্রান্ত হয়, তার উপর যাকাত দেওয়া ফরজ। 40 টাকায় 1 টাকা দিতে হবে, 80 টাকায় 2 টাকা দিতে হবে, 100 টাকায় 2.5 টাকা দিতে হবে। দেখেন বাংলাদেশে এমন বহু রিক্সা চালক আছে যাদের উপর যাকাত ফরজ, সে জানে না। বাংলাদেশের বহু ভ্যান চালক আছে যাদের উপর যাকাত ফরজ, সে জানে না। বাংলাদেশের বহু সিএনজি চালক আছে যাদের উপর, আরে বাবা রে বাবা, আমি যে বিল্ডিংয়ে থাকি, আমাদের মাদ্রাসা যে বিল্ডিংয়ে, ওই বিল্ডিংয়ের যিনি দারোয়ান, অর্থাৎ আমরা যখন রাত্রে ফেরার পথে, তো দারোয়ান সাহেব গেট খুলে দেন। তো আমি মুরব্বী মানুষ, প্রত্যেক দিন আমার পকেটে ভাঙতি টাকা যদি থাকে, মানে প্রত্যেক দিনে আমি দেওয়ার চেষ্টা করি, 100 টাকা, 200 টাকা, 50 টাকা।
সব দিনই আমি দিই, অবশ্যই দেই। তো একদিন ওনার সাথে আমি বসে লম্বা গল্প করছি, শুনলাম যে উনি দারোয়ানি করে ঠিক আছে, কিন্তু ওনার জমি আছে, ওনার একটা ফ্ল্যাট আছে, কিন্তু চাকরি কি দারোয়ানি। তো আপনি শুনেন, বাংলাদেশের এমন বহু আপনার সিকিউরিটি আছে, এমন বহু রিক্সা চালক আছে, আপনি বলেন রিক্সা চালক হলেই সে জাকাত খাওয়ার যোগ্য, ব্যাপারটা এমন না। সিএনজি চালক হলেই সে জাকাত খাওয়ার যোগ্য, ব্যাপারটা এমন না। ট্রাকের লেবার হলেই সে জাকাত খাওয়ার যোগ্য, ব্যাপারটা এমন না। আরে আমাদের দেশে এমন বহু ভিক্ষুক পাবেন, সে ভিক্ষা দরিদ্রের কারণে করে না, বরং ভিক্ষা এটা তার পেশা। শুনেন, কোনো যুবক মানুষ যদি কখনো ভিক্ষা চায়, কোনো যুবক মানুষ যদি কখনো ভিক্ষা চায়, ভিক্ষা দিবেন না। পারবেন তো ইনশাল্লাহ? কারণ আমাদের দেশে ভিক্ষা এটা একটা পেশা। সে দেখতে সারাদিন হাড় ঘাম ভাঙ্গা পরিশ্রম করলে আমি 2000 2500 টাকা কামাচ্ছি, ভিক্ষা করলে 1500 টাকা কামাচ্ছি, 1200 টাকা কামাচ্ছি, তো আমার ঘরে এখানেই তো লাভ। আমাদের দেশে এমন বহু ভিক্ষুক আছে যাদেরকে যাকাত দেওয়া জায়েজ নাই, এবং আমাদের দেশে এমন বহু ভিক্ষুক পাবেন যারা মানে হলো আপনি যারা হলো মানে এটাকে পেশা হিসেবে ভিক্ষা করে। ইসলামে ভিক্ষা এটা অনেক খারাপ জিনিস, অনেক লাঞ্ছনা করে একটা জিনিস, অনেক অপমানজনক একটা জিনিস। আপনি চাওয়া এটা খুবই খারাপ জিনিস। তো ভিক্ষাবৃত্তি এটা ইসলামের খুবই অপছন্দনীয় একটা জিনিস। তালাক যেমন খুবই অপছন্দনীয় একটা জিনিস, ভিক্ষাবৃত্তি তেমন ইসলামে খুবই অপছন্দনীয় একটা জিনিস। এজন্য যদি কেউ যুবক, হ্যাঁ একান্ত কেউ যদি অসহায় হয়, এমন অসহায় হয়েছে তার উপায় নাই, তাকে দিবেন। মাজুর তাকে দিবেন, বয়স্ক তাকে দিবেন। কিন্তু কোনো পোলাপান যদি ভিক্ষা করে, ভিক্ষা দিবেন দূরের কথা, কারেন্ট নিচে দুইটা দিবেন, দেওয়া বলবেন কাজ কর। কথাটা বুঝতে পারতেছেন? তো আমি যেটা বুঝতেছি, আজকে জাকাতের মাসলার আলোচনা আমাদের সমাজে নাই, এবং আমাদের সমাজে প্রচুর এমন মানুষ পাবেন সে জাকাতকে এটা একটা দান করা মনে করে, সে তার টোটাল সম্পত্তি হিসাব করে না, তার ব্যবসায়িক শোরুম আছে, এই শোরুমের পণ্যের সে হিসাব করে না, তার ব্যবসায়িক জমিন। শুনেন, আপনি এমনি জমি কিনে ফেলে রেখেছেন, এখানে বাড়ি করবেন, এটার উপর জাকাত আসবে না। কিন্তু আপনি যদি ব্যবসার নিয়তে জমিন কিনে রাখেন যে এটার দাম বাড়লে বিক্রি করবেন, এটা কিন্তু ব্যবসায়িক পণ্য, এটা কিন্তু আপনার জাকাতের হিসাবে আসবে। আপনার টোটাল যে সম্পত্তি আছে, যদি ব্যবসায়িক সম্পত্তি হয় এটা হিসাবে আসবে। কিন্তু ব্যবহারিক পণ্য, আপনি 1 কোটি টাকার গাড়ি ব্যবহার করেন, এটা জাকাত আসবে না। আপনি 2 কোটি টাকার গাড়ি ব্যবহার করেন, এটাতে জাকাত আসবে না। আপনি দুনিয়ার সবচেয়ে দামি মোবাইল ব্যবহার করেন, জাকাত আসবে না। কিন্তু আপনার গাড়ির শোরুম আছে, আপনার মোবাইলের শোরুম আছে, এগুলো আপনি মোবাইল এবং গাড়ি রেখেছেন কেন? আপনি মোবাইল এবং গাড়ি রেখেছেন বিক্রি করার জন্য, এটা আমওয়ালুত তিজারিয়া, এটা হলো ব্যবসায়িক সম্পদ। এই টোটাল সম্পদ আপনি যেদিন জাকাত দিবেন, ওই দিনের মূল্য নির্ধারণ করে টোটাল সম্পদ যত টাকার হবে, 40 টাকায় 1 টাকা, 180 টাকায় 2 টাকা, 100 টাকায় 2.5 টাকা, এইভাবে হিসাব করে করে জাকাত দেওয়া আপনার ফরজ। যদি আপনি জাকাত ঠিক মতো আদায় না করেন, যদি আপনি জাকাত ঠিক মতো না দেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার সম্পদকে সাপ বানিয়ে গলায় পেঁচিয়ে দিবেন। সে আপনাকে কি করবে? ধ্বংসন করবে, আর বলবে আনা মালুক আনা কাংজুক, আমি তোমার মাল, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার মাল, আমি তোমার গচ্ছিত সম্পদ। তুই দুনিয়াতে ঠিকমতো সম্পদের হক আদায় করিস নাই, লিসাইলি ওয়াল মাহরুম। আরে শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কোরআনে বলেছেন জাকাত দিলে সম্পদ কমে না, জাকাত সম্পদকে আরো বাড়িয়ে দেয়, জাকাত সম্পদকে পবিত্র করে, জাকাত সম্পদকে সুরক্ষিত করে। অথচ আজকে মুসলমান নিজেকে মুসলমান দাবি করে, নিজেকে সরওয়ারে দু আলমের উম্মত দাবি করে, নিজেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক দাবি করে, নিজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করে জান্নাতে যেতে চায়, কিয়ামতের দিন হাউজে কাউসারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পানি পান করতে চায়। অথচ উম্মাহ আজকে ঠিকমতো যাকাত আদায় করে না। অথচ আপনি যাকাত চাইতে যাবেন, আরো অপমান করে, তাড়িয়ে দেয়, আছে না নাই? আর আপনাদের গাজীপুরতে আপনারা বুঝবেন, আমাদের গার্মেন্টস মালিক যারা আছেন, 2-1 জন বা অনেক ঢাকার যারা ব্যবসায়ী আছেন, তারা কি করে জানেন? ওনারা যখন যাকাত দেয়, ঢাকা থেকে আপনি যদি ইসলামপুর যান, ইসলামপুর গেলে দেখবেন রমাদানে, ইসলামপুর গেলে দেখবেন রমাদানে ব্যানার লাগিয়ে রেখেছে, কি জানেন? এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়, এখানে জাকাতের কাপড় পাওয়া যায়, মানে স্বাভাবিক শাড়ির চেয়ে আরো নিম্নমানের, স্বাভাবিক লুঙ্গির চেয়ে আরো নিম্নমানের, কম টাকায় বেশি পাওয়া যায়। এখন দানবীর মহাশয়
তিনি কি করেন? জাকাতের লুঙ্গি কিনে নিয়ে আসেন, জাকাতের শাড়ি নিয়ে আসেন, জাকাতের লুঙ্গি কিনে নিয়ে আসেন, জাকাতের শাড়ি নিয়ে আসেন, এসে এলাকায় মার্কিং করেন। আজকে দানবীর মহাশয় লুঙ্গি বিতরণ করবেন। আমাদের দেশে এই 3-4 বছর সম্ভবত হয় নাই, এর আগে এই ঘটনাগুলো নিয়মিত ছিল। আমরা দেখতাম জাকাতের শাড়ি আনতে মানুষ যেত, জাকাতের লুঙ্গি আনতে গিয়ে পদদলিত পৃষ্ঠ হয়ে মানুষ মারা যাওয়ার ঘটনা এদেশে ঘটে নাই? শুনেন, আপনার এলাকায় যদি জাকাত গ্রহণের কেউ না থাকে, আপনার উপর ফরজ হলো আপনি পার্শ্ববর্তী এলাকায় তালাশ করে যে জাকাতের যোগ্যতাকে জাকাত দিতে হবে। ওই এলাকায় যদি না পান, পাশের এলাকায় তালাশ করে যে জাকাতের যোগ্যতাকে জাকাত দেওয়া আপনার জন্য ফরজ। আপনি যদি জাকাত না দেন, ফরজ লঙ্ঘন করার কারণে জান্নাতে যেতে পারবেন না। আপনি জাকাত দিয়ে তার উপর অনুগ্রহ করছেন না, পয়েন্টটা বুঝবেন। আপনি দরিদ্র মানুষকে জাকাত দিয়ে তার উপর অনুগ্রহ করছেন না, আপনি দরিদ্র মানুষকে জাকাত দিয়ে তার উপর দয়া করছেন না, বরং দরিদ্র মানুষ জাকাত নিয়ে আপনার উপর অনুগ্রহ করছে। কারণ সে যদি টাকা, আপনার জাকাতের টাকা না দিত, আপনি ফরজ ইবাদত করতে পারতেন না। সে জাকাত নেওয়ার যোগ্য হওয়ার কারণে আপনি ফরজ ইবাদতটা করতে পারছেন। সুতরাং আপনি তার উপর অনুগ্রহ করেন নাই, সে আপনার উপর অনুগ্রহ করেছে। সুতরাং যারা জাকাত নেয় তাদের সাথে কখনো খারাপ আচরণ করা যাবে। আর আজকে আমাদের দেশের মানুষ কত চালাক জানেন? আমাদের সব বুদ্ধি বিবেক শরিয়ার ক্ষেত্রে কি করে জানেন? টাকা ব্যাংকে ডিপোজিট করে রাখে। বাংলাদেশি মানে কত শয়তানি চিকন বুদ্ধি আছে আমাদের মাথায়। শুনেন কি করে জানেন? টাকা, ক্যাশ, অলস টাকা আছে, কি করে? ব্যাংকে ডিপোজিট করে রাখে। এখন দেখা গেল বছর শেষে তার কিছু টাকা জাকাত আসে। এখন কি করে? ওই যে ডিপোজিট টাকা রাখলে বছর শেষে একটা মোটা দাগে ইন্টারেস্ট আসে, একটা লভ্যাংশ আসে। এখন হুজুর ফতোয়া দিয়েছে ব্যাংকের লভ্যাংশ খাওয়া যাবে না, হুজুর ফতোয়া দিয়েছে ব্যাংকের টাকা তোমার ব্যবহার করা যাবে না। তাহলে কি করতে হবে? এই বাঙালি কি করে জানেন? কিছু এমন মানুষ বাটপারও আছে যারা ওই জাকাত এই ব্যাংকের লভ্যাংশ দিয়ে আদায় করে ফেলে। আছে না নাই? আচ্ছা বলেন, ব্যাংকের ইন্টারেস্ট হালাল না হারাম? সন্দেহ নাই, জুড়ে বলেন। প্রচলিত ব্যাংকের ইন্টারেস্ট হারাম, প্রচলিত ব্যাংকের ইন্টারেস্ট হারাম। এখন আপনি বলতে পারেন তাহলে হুজুর কি সুদ ছাড়া ব্যাংকিং সিস্টেম সম্ভব না? অবশ্যই সম্ভব। আপনি সুদ ছাড়া ব্যাংকিং পৃথিবীর অনেক রাষ্ট্রে আছে, আফগানিস্তানে আছে। শেখুল ইসলাম জাস্টিস তাকে উসমানী হাফিজাহুল্লাহ বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ইসলামী অর্থনীতিবিদ। আমাদের মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক হাফিজাহুল্লাহর খাস উস্তাদ, মুফতি দিলওয়ার হাফিজাহুল্লাহর খাস উস্তাদ ও পীর, মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহর খাস উস্তাদ। বর্তমান পৃথিবীর যে 2-4-5 জন হাতে গোনা কয়েকজন শ্রেষ্ঠ আলেম আছেন, তার ভিতরে অন্যতম হলেন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকে উসমানী হাফিজাহুল্লাহ, অনেক বড় আলেম। তিনি তার নানা অর্থনীতির বইয়ে ইসলামী ব্যাংক কি এক বুনিয়াদি তাআরুফ, তিনি ইসলামী ব্যাংকের পরিচয় তুলে ধরেছেন। তার লিখিত বই আছে গায়ের সুদি ব্যাংকারি, অর্থাৎ সুদমুক্ত ব্যাংকিং। এটা সম্ভব, করা যাবে না ব্যাপারটা এমন না। কিন্তু আমরা আজকে ইসলাম থেকে দূরে সরতে 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 ইসলামকে আংশিক চর্চা করতে 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 ইসলাম সম্পর্কে আংশিক জানতে 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 আমাদের মাথা এরকম গিয়েছে, আমাদের ইলম আকল এত কমেছে, ইসলামকে আমরা আজকে এতটা গণ্ডিবদ্ধ করে ফেলেছি। ইসলামে যে ব্যাংকিং আছে, ইসলামে যে ব্যাংকিং আছে, এটা আমরা বিশ্বাসই করি না, এটা আমরা মানতেই পারি না। দেখেন, আপনি ব্যাংকে টাকা রাখতে পারেন, যেহেতু এখন মানুষ ঘরে টাকা রাখে না, আপনি ব্যাংকে টাকা রাখতে পারেন, সমস্যা নাই। কিন্তু আপনি চেষ্টা করবেন এমনভাবে রাখতে যে সাধারণ অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে রাখলে সাধারণত ইন্টারেস্ট সুদ আসে না। কিন্তু এখন তো যে অ্যাকাউন্টে আপনি রাখেন কিছু না কিছু ইন্টারেস্ট আপনাকে দেয়। সুতরাং আপনার জন্য ফরজ হলো, ওয়াজিব হলো, আবশ্যক হলো, আপনি ব্যাংকে টাকা রাখলে ব্যাংক যে আপনাকে ইন্টারেস্ট দিবে ওই ইন্টারেস্টটা আপনি সওয়াবের নিয়ত ছাড়া সদকা করে দিবেন। কি বললাম? সওয়াবের নিয়ত ছাড়া কি করে দিবেন? সদকা করে দিবেন। মনে করেন আপনার ইন্টারেস্ট আছে 5,000 টাকা, এটা আপনি কি করবেন? যারা দরিদ্র, জাকাত খাওয়ার যোগ্য, একদম হত দরিদ্র,
এমন কাউকে দিবেন আপনি জানেন দান সদকা করলে সওয়াব হয়, কাউকে টাকা দিলে সওয়াব হয়, কাউকে সহযোগিতা করলে এটা অনেক নেকির কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল আখিরাহ। দুনিয়ার কোনো মানুষ সমস্যায় পড়েছে, দুনিয়ার কোনো মানুষ পেরেশানিতে পড়েছে, দুনিয়ার কোনো মানুষ মুসিবতে পড়েছে, আপনি সামান্য সহযোগিতা করে তাকে যদি পেরেশানি থেকে মুক্তি দান করেন, তাকে যদি মুসিবত থেকে মুক্তি দান করেন, তার চিন্তা দূর করতে আপনি যদি সহযোগিতা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ আপনার পেরেশানি দূর করে দিবেন। আজকে এই সুদখোররা আমাদেরকে মানবতা শিখায়। এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী যারা আমেরিকা ইসরায়েল, মানবতার শত্রু এরা। এই মুদি মানবতার শত্রু, কসাই কসাই মুদি, ঠিক না? এরা কসাই, এরা মুসলমানদেরকে কসাই, এরা কসাই। আপনারা জানেন এই কসাই গুজরাটে মুসলমানদেরকে হত্যার মূল নায়ক ছিল সে। যারা এই মুদিকে এনে দেশে আলেমদের উপর অত্যাচার করেছিলেন, জুলুম করেছিলেন, শিক্ষা সিলেবাসে হিন্দুত্ববাদী শিক্ষা সিলেবাস কি করেছিলেন, জারি করেছিলেন, যারা এই দেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর স্বপ্ন দেখেছিলেন, আজকে আপনারা পরাজিত হয়েছেন, দেশপ্রেমিক মুসলমানরা বিজয়ী হয়েছে। আপনারা শেষ। আজকে আপনারা শ্বাস ফেলার জায়গা পাচ্ছেন না। আপনাদের এই দেশে শ্বাস ফেলার কি নাই জায়গা নাই। ভয়ে কেউ ভারতে পালিয়েছেন, কেউ বেলজিয়ামে পালিয়েছেন। ওরে গুন্ডামি আর ক্ষমতা কোথায় এখন বেরোন। আমরা তো আসি ভাই, আমরা আসি না? আমরা গত বছর যেভাবে আছি এখনো আছি। ইসলাম এই দেশে ছিল, আছে, থাকবে। ইসলামকে যারা মাইনাস করতে চাইবে তারা এই দেশটার ভারতে পালিয়ে যেতে বাধ্য হবে। ইসলামকে কেউ এই দেশ থেকে মুছে ফেলতে পারবে না। আমি যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, স্বর্ণের মাসালা, যেহেতু স্বর্ণ দিচ্ছে, দেখেন কোথা থেকে ওয়াজ আজকে কোথায় যাচ্ছে। স্বর্ণের কথা বলছিলাম, যদি কেউ 7.5